অচেতন করে দুই পরিবারে ডাকাতি, লুটপাটে আতঙ্কে এলাকাবাসী। দুঃখ লাগছে না যতটা দুঃখ আমার মায়ের গহনাটা পরে লাগছে। আমার বুকটা যেন ফিরে চলে যাচ্ছে, আমি কারোর বুঝাতে পারছি না যে মা আমার হাতে কি অবস্থা। এটা বিচেন পাড়া আছে, আমার ছোট ছেলে বিচেন পাড়ে, মানে এইখানে শুয়েছিল, এইখানে এই জায়গায় শুয়েছিল। আর ওই বাক্সের মধ্যে গহনা কি এই বাক্সে ছিল? বাক্সের মধ্যে গহনা ছিল একটা নেকলেস, ছোট বৌমার নেকলেস, আর গহনা ছিল আমার ঘরে। এই জানালাগুলো কি খোলা ছিল না? ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলায় অচেতন করে একই রাতে দুটি পরিবারে ডাকাতি চালিয়েছে সংঘবদ্ধ এক ডাকাত দল। তারা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে। উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামের নবিচুদ্দিন ও পাশের কলাখোলা গ্রামের রশিদ মাস্টারের বাড়িতে গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা রাতে বাড়ির ভেতরে ঢুকে খাবার বা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় অথবা চেতনানাশক গ্যাস স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে ফেলে। এরপর তারা ধীরে ধীরে দুইটি বাড়ির আলমারি, ট্রাঙ্ক, ওয়ার্ড্রোব ভেঙে সর্বস্ব লুটে নেয়। স্থানীয়রা জানান, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, এলাকার নিরাপত্তা বাড়াতে টহল জোরদার করা হোক এবং দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমার নাম মোসাম্মদ সালমা খাতুন। স্বামীর নাম আব্দুর রশিদ মাস্টার। আপনার বাড়ি কোথায়? বাড়ি কলাফুলা, চাঁদপুর ইউনিয়ন। জায়গায় মাগরিবের নামাজ পড়তে যাইয়ে আমি যেন এলোমেলো হয়ে যাচ্ছিলাম। নামাজও না পড়ে, এশার নামাজও পড়িনি, এই জায়গায় ঘুমিয়ে পড়েছি আমার বড় পুতনিটা নিয়ে। এরপরে আমি আর কিছুই জানি না। রাত 3টের সময় আমার বড় বিটার বউ ডাকছে, বলছে মা ওঠেন ওঠেন, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। তাও যেন আমার ঘুম ভাঙছে না। তারপরে জোরে ডেকে উঠলো, মা ওঠেন, আমাকে সর্বনাশ হয়ে গিয়েছে। তখন আমি ভাবছি যে আমার ছোট পুতনিটা হয়তো মারা গিয়েছে, ওই পিঠে চাপটা পারলে গিয়ে। আমি তাড়াতাড়ি একটু অসুস্থ লোক একটু ঘোরাত যাইয়ে দেখছি যে না, আমার পুতনিটা বেঁচে আছে। তখন তাকে দেখি যে আমার পুরা ঘরের জিনিসপত্র পুরা এলোমেলো, সারা ঘর। তখন আমি কইছি কি হয়েছে, ছেলে কি রাগ করেছ নাকি? তারপরে দেখছি যে ছেলে ডাকছি, আমি বলছি রাশেদ রাশেদ ওঠো। তখন ও বেহুশ। তখন দেখি যে পুরা বেহুশ হয়ে রয়েছে। তখন আমি দৌড়ি ছুটে এসে আবার ওর আব্বুয়ের নিচে শুয়ে আছে, ওর আব্বু ডাকছি যে ওঠো, আমাদের ঘরে কি হয়ে গেল, ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো। তখন সে আবার ঘুমিয়ে, মানে এমন ঘুম, মানে সে করছে। এবার আমি কইছি তুমি ঘরে ওঠো, আমাদের চুরি হয়ে গেছে সব কিছু, ডাকাত পড়ে গেছে আমাদের ঘরে, আমাকে মেরে ফেললো, তুমি উঠে পড়ো। তখন উঠে উনি সরাসরি ওই ঢুলতে যেয়ে ওনার ঘরে, যে ঘরে আমাদের সব কিছু থাকে, মালমাটি টাকা পয়সা যে ঘরে বেশি, ওই ঘরে উনি চলে গেল। যাইয়ে ওনার ওই বাক্স টাক্স করা দেখে উনি সঙ্গে সঙ্গে ওই বাক্সের পারে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর তারপরে আর সেই সকালবেলা অনেক লোক অনেক করার পরে যেয়ে সে হুঁশ ফিরেছে। এখন সে জি রাত্রে ডাকাতরা কি কি নিয়ে গেছে আপনাদের? আমার গহনাগাটি অনেক ছিল। আমার বিটার বউর বিয়েতে মনে কমপক্ষ 5-7 ভরি গহনা ছিল, সেইগুলো নিয়েছে। আমার পুতনির জন্য সেদিনকে একটা চেন বানানো হয়েছে, নানারা একটা আংটি দিয়েছে, সেটা নিয়েছে। আমার মা আজ 7 দিন যাবৎ মারা গিয়েছে। আমার মার বড় শখের একটা কানের তা আমার হাতে, আমি বড় সন্তান আমার মার, সেই কানের তাটা আমার দিয়ে বলে গেল যে মা তুমি আমার এইটুক দিয়ে আমার ঋণ খালাস করো, আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। সেটা আমি আমার বড় বৌমার হাতে দিয়ে তুইলাম, আমার ছোট ছেলের বিটার পর দেওয়ার জন্য আমার মা দিয়ে গেল। আমার সবচেয়ে বড় কষ্টের জিনিস আমার ওই আমার কাকা বিদেশ থেকে আমার 3 ভরি সোনার গহনার চেন দিয়েছে। আমার কাকা এক সচিবালয় আছে, সচিব, সে এখন মাইনওয়ার আছে, সে দিল। কিন্তু সেটার পর আমার এত দুঃখ লাগছে না যতটা দুঃখ আমার মায়ের গহনাটা পরে লাগছে। আমার মুখটা যেন ফিরে চলে যাচ্ছে, আমি কারোর বুঝাতে পারছি না যে মা আমার হাত থেকে 9 দিন আমার মা জান্নাত চলে গিয়েছে। এটাই আমার সবচেয়ে বড় গহনা। আর আমার বিটার টাকা নিয়েছে 5,30,000 টাকা, আমাদের 5.5 লাখ টাকা ছিল। আমার মা ঢাকায় নিয়ে যাবে সেই জন্য সেদিন 9 দিন আগে 20,000 টাকা আমার ভাইয়ের হাতে দিয়ে দিল আমাদের মাস্টার। আর 4.5 লাখ টাকা ছিল। আর আমার ছেলে বিটার বোরকা ছিল 2500 টাকা। আর ছেলের মানি ব্যাগে ছিল 3,000 টাকা।
আর আমি মসজিদের থাকি, মহিলা মসজিদ আছে, সেই মসজিদে আমি জিম্মাদার। সবাই টাকা যা ওটাই আমার হাতে দেয়, আমি সেই টাকাটা নিয়ে আমার বিটার পর কোরআন শরীফ শোকেসে কোরআন শরীফের ভিতর রাখিছি, সেই কোরআন শরীফের ভিতর থেকে সে টাকাগুলো নিয়ে গিয়েছে। এটা হচ্ছে বড় কষ্ট, যে কোরআন শরীফটা মাটিতে ফেলে রেখে গিয়েছে। আমি মোহাম্মদ মনসুর আলী, পিতার নাম? পিতার নাম মোহাম্মদ আব্দুর রশিদ, বাড়ি কোথায়? বাড়ি কলাফুলা গ্রাম। গত রাতে আমি গতকাল অফিস থেকে ফিরে এসে বাসায় আসি। বাসায় এসে রাত 8টার দিকে খাওয়ার পর আমার মাথাটা খুব ঝিমঝিম করে এবং প্রচুর ঘুম ঘুম লাগে। তারপর বাড়ির প্রত্যেক সদস্যই এরকম অসুস্থ বোধ করছে। মানে কি এটা রাতের খাবার? রাতের থেকেই, রাত সন্ধ্যার পর থেকেই প্রত্যেকটা পরিবারের সদস্যই কারো মাথা ব্যথা, কারো ঘুম ঘুম, এরকম প্রত্যেকটা পরিবার সদস্য এরকম হয়েছে। আপনারা সবাই অসুস্থ বোধ করছে। এবার 10টার পরে যে আমরা সবাই মোটামুটি ঘুমায় পড়ছি। ঘুমায় পড়ে আমার বাড়ির পিছনের গেটে, সামনের গেটে, আমার দরজায়, গোয়ালে, জানালায় সব জায়গায় তালা মেরে আমি সে শুয়ে পড়ছি। এবার আনুমানিক রাত তখন 2:40-এর দিকে উঠে দেখছি এমন অবস্থা, আমার পুরো ঘর ছিটানো, ঘরে কোনো সোনা দানা, টাকা পয়সা, নগদ যা ছিল, আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহারিক জিনিসপত্র সবই নাই। নাম? আমার নাম মোসাম্মদ মোহনা খাতুন। স্বামীর নাম? মনসুর আলী। আচ্ছা, রাতে আপনাদের বাড়িতে যে ডাকাতি হয়েছে আপনি কিভাবে টের পেয়েছেন বলেন? ডাকাতি হয়েছে প্রথম অবস্থায় তো টের পাই নাই, আমরা ঘুমিয়ে আছি, ঘুম থেকে উঠলাম 2টার দিকে, ঘুম থেকে মানে টের পেয়েছি। টের পেয়ে দেখি আমার ওয়ারড্রপের সব দরজাগুলো খোলা, আবার নিচে লাবানো, আর সেই ড্রেসিং টেবিল আছে তার কাজটা সব খোলা। এটা দেখে আমি ভাবছি হয়তো আমার হাজব্যান্ড কিছু খুঁজেছে, পাইনি, এই জন্য এমন করে রেখেছে। পরে আমি ডাক দিছি, দেখে বলছি যে এইভাবে খুলে রেখেছো কেন? তখন বলছে যে আমি খুলিনি তো। তখন ওইটা দেখে আমি দৌড় গেলাম ওয়ারড্রপের সামনে, যে দেখি যে আমার টাকা সোনা ওগুলো কিছুই নেই, আবার ঘরের দরজাও খোলা। কারণ ঘরের দরজা না লাগে আমরা সিটকানি না দিয়ে শুই নি। তখন দেখি ঘরের দরজা খোলা, আমি বেরিয়ে এসে দেখি আমার শ্বশুর যেই ঘরে টাকা পয়সা রাখে সেই ঘরও খোলা, এবং বাক্স মাংস যেখানে যা আছে সব উলট পালট করা, বাক্সের ভিতর লেপ খাতাগুলো আছে সব বাইরে বের করা। সেটা দেখে তখন আমি বুঝলাম যে আমাদের বাড়ি চোর এসেছে বা ডাকাত হয়েছে। সাইফুল ইসলাম লাবলু, আমার বাড়িটা নগরবাথান বাজারে। এই বাড়িটা আমার বড় বোনের অথবা বোনের, পাশে আমার বড় ভাগিনা আছে। আমার বোনেরটা স্কুলে মাস্টারি করে, আব্দুর রশিদ মাস্টার। ভাগিনাটাও চাকরি করে। গতকালকের এই ঘটনাটা আসলে একটা পূর্ব পরিকল্পিত বা পরিকল্পিত বর্তমান পরিবেশের যে সারা বাংলাদেশে যেটা দেখছি আমরা, ঠিক তারই একটা ধারাবাহিকতার একটা অংশ। বিগত দিনে আমরা এরকম কোনো ঘটনা দেখি নাই, কিন্তু এটা প্রথম তো, যেখানে আমরা কিন্তু এরকম কোনো আমাদের ব্রেনে আসছে না যে আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তো এটা নিঃসন্দেহে সন্দেহজনক। একটা বাড়িতে এতগুলা গেটের তালা ভাঙে বা ভাঙাটাও ছিল একটা চরম ঐতিহাসিক একটা কৌশল, যে এমন কিছু মেডিসিন দিয়েছে যে মেডিসিনের দ্বারা এটা কেউ টের পায়নি যেটা শব্দ হচ্ছে। বা এই পাশেও একটা বাড়ি আছে, এ পাশেও আছে, পিছনেও বাড়ি আছে, সবাই জায়গায়, কিন্তু কেউই টের পেল না। আসলে এটা অভিনব একটা কৌশল। পাশাপাশি এটাই হয় না, পাশে আরেকটা বাড়িতে সবাই একই সেম সিস্টেম হয়েছে। আসলে এটা সারা দেশবাসীর কাছে আমি অনুরোধ করব যে এটা নতুন কৌশলে এরকম একটা চক্র কাজ করছে। সবাইকে সচেতন হতে হবে, এই সচেতনতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি সামনে এরকম কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই আমি দেশবাসীর কাছে এবং দেশের জনগণের কাছে আমি বিনীত আবেদন করছি। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নবিসউদ্দিন, গ্রাম হামিরহাটি, পোস্ট নগরবাথান। রাত্রি ঘুমাই আছি, তারপর রাত ঠিক একটু মোবাইল দেখতে দেখতে ঘুমাই পড়েছি। রাত 11টার দিকে মনে হয় ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ফজরের নামাজ পড়বো, উঠছি, উঠার পরে ঘরের ভিতরে দিকে দিয়ে এলোমেলো জিনিসপত্র। তা আবার বাড়ি ডাকলাম যে কি ব্যাপার, ঘরের ভিতরে এরাম কেন? তোমার মা ওই উঠলো, উঠে কোথায় দেখে দিন, সব ঘরে যাইয়েই দেখে যে সব ঘরে এরাম। তখন কি হইলো, তাহলে চুরিকে নিয়ে গেছে। দেখতে 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 কি 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 দিয়েছে, কি দেখা গেল অনেক কিছু দিয়েছে। যে সোনার গহনা টনা যা ছিল, 5-6 হাজার টাকা ছিল,
গহনাটা নিয়ে সবচেয়ে মানে কাতর। কত টাকা খাওয়া গেছে? তা তো গহনা 7-8 ভরি সোনার দাম কেমন হতে পারে? ধরো 10 লাখ টাকা টাকার উপরে, তাছাড়া কম না। এটা আপনারা সকাল ভোরে টের পেয়েছেন? ভোরে নামাজ পড়তে উঠে টের পেয়েছি, তাছাড়া আগে আর টের পাই। পাশে দরজা সব খোলা ছিল নাকি রাতে? হ্যাঁ, আবার ওই গ্রিলের দরজা চাবি দিয়ে তুই, আর এই দরজা আগলাই থাকে। কোনো কোনো যে ঘরে লোক থাকে না সেই ঘরের দরজা দিয়ে তুই, আর যে ঘরে লোক থাকে সেই ঘরের দরজা খোলা থাকে। আর এই গ্রিল দিয়ে আছে, গ্রিল হিলে তালা মারা থাকে। গ্রিলে তালা মারা থাকলে বাইরে আসতে পারছে না, ভিতরে আসতে পারবে না কেউ। কিন্তু ওরা গ্রিলের তালা একটা মনে হয় ভেঙে ফেললে দিয়ে ভিতরে ঢুকেছে।